আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আমাদের এক আপুর ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, সেই উপলক্ষে আমাদের খাওয়া দাওয়া করিয়েছে। তো এটা ছিল রাজবাড়ির মিষ্টি। তো তারা ওখান থেকেই মিষ্টিটা অর্ডার করে নিয়ে আসছিল, ওখানেই তাদের বাড়ি, রাজবাড়ি থেকে। আর এই পিঠাটা ছিল আমাদের ক্যান্টিনের। এইটা প্রায়ই খাওয়া হয়। তো সানজিদা আপু দেখি আসার সময় বাদাম নিয়ে আসছে, সে আমাকে বাদাম দিল। বাদাম আমার অনেক ভালো লাগে। নর্মাল টাইমে আমি অফিসে বসে থাকলে অনেক সময় বাদাম কিনে নিয়ে এসে বসে বসে খাই। তো এইটার মধ্যে মুরগির মাংসের পুর দেয়া ছিল। আমাদের এক আপুর জন্মদিন ছিল, সে নিজেই নিজের জন্য টেস্টি ট্রিট থেকে কেক নিয়ে আসছে। তো হ্যাপি বার্থডে টু মি, দেখতে পাচ্ছেন এটা তার কেক। এরপরে আর কি কেক কাটা হলো সবাই মিলে, একটু অন্যরকম স্পেশাল ছিল। নিজের কেক নিজেই নিয়ে এসে সবাইকে ডাকছে, পরে খেলাম। কেকটা খুবই মজা ছিল। তো এরপর আর কি অফিস শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকে ওয়েদারটা অনেক বেশি গরম ছিল। এই সাইড দিয়ে আমি প্রতিদিনই যাই, এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক, বাট আমি কখনো এটার ভেতরে যাইনি। ভেতরটা কেমন কখনো দেখিও নেই। তো বাসায় আসার পরে দেখি আমার ভাই আমার জন্য আম নিয়ে আসছে, একদম গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। মানে একদম দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই পেরেছিল। তো এনে দিয়েছে, আমগুলো এত মজা ছিল। এরপর আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছিলাম, বাটা মাছ। তো এর মধ্যে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, পরে ধুয়ে নিব। আর এইদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি মাছ ভুনার জন্য। আর আলু কেটে নিয়েছিলাম, পটলও ছিল একটা। তো সেগুলো পিস পিস করে কেটে রেখে দিয়েছি। তো আগে মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো এরপরে ভাজি করব আর কি, একটু ভাজি করে ভুনা করলে এই মাছটা খেতে অনেক বেশি মজা লাগে। আর এরকমের মচমচা ভাজি করলেও আমার কাছে খেতে ভালো লাগে। তো আমি আজকে একটু ঝোল করেই রান্না করব, সেটাই প্ল্যান করেছি। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা নর্মালি একদম চুলার জাল কমিয়ে রেখে আস্তে আস্তে যখন হয় তখন খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি এর মধ্যে শুধু লবণ আর হলুদ দিয়ে জাল করছি। তো সেদ্ধ হয়ে আসলে তারপরে বাকি কাঁচামরিচ আর যা যা দেওয়ার সব কিছু দিব। বাগারটা পরে দেই নর্মালি, একদম যখন হয়ে আসে তখন। তো এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি মাছ ভুনা করার জন্য। দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচ আর তেল তো আছেই। তো কষানো হয়ে গেছে যখন আলুগুলো, এরপরে ভাজা মাছগুলো উপর দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো যখন হয়ে আসবে এই মুহূর্তে দিয়ে দিলাম টমেটো। তো একদমই ঝোলটা আর একটু শুকিয়ে নিয়ে আসবো। এই ছিল আজকে ছোট্ট ব্লগ, দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।